বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার দেশব্যাপী নদী-নালা, খাল, জলধারা খনন ও পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া খাল খননের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি বৃক্ষরোপণ করেন। প্রধানমন্ত্রী শাহপাড়া খাল পুনর্খননের উদ্বোধনের মাধ্যমে সোমবার থেকে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলধারা খনন ও পুনর্খনন কর্মসূচির বাস্তবায়ন কাজ শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলধারা খনন ও পুনর্খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের 54টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। ঈদযাত্রায় যাত্রীদের থেকে নির্ধারিত টাকার চেয়ে 1 টাকাও বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, এখানে মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম আছে। যে কোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত 17 দিনে মোট 528টি ফ্লাইট বাতিল হলো। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানান। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। 2027 সাল থেকে স্কুলে ভর্তির বিদ্যমান লটারি প্রথা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে, কোনো প্রতিযোগিতা থাকবে না। বহুদিন ধরে গবেষণা করে এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘিরে টানা 17 দিন বন্ধ রয়েছে পবিত্র মসজিদুল আকসা। এর মধ্যে গতকাল পবিত্র লাইলাতুল কদরেও ইসরায়েলি দখলদার বাহিনী পবিত্র মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। প্রতিবছর রমজান মাসে বিশেষত 27তম রাতে পবিত্র লাইলাতুল কদরে এ মসজিদে কয়েক লাখ ফিলিস্তিনি নামাজ ও ইতেকাফ করে থাকেন। কিন্তু এবছর মসজিদ ও এর সুবিস্তৃত প্রাঙ্গণ জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। মসজিদের অলিগলিতে অবস্থান করছে ইসরায়েলি টহলদার বাহিনী, আর মুসল্লিরা মসজিদের কাছাকাছি এলাকায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন।